বেঁচা থাকেন জেনা থেকে, জেনার গুনাহ এত বড় গুনাহ, এত বড় পাপ, ওকে জিন্দগিতে ক্ষমা করা হবে না। তার মানে শুনেলেন যে জেনার গুনাহটা কেমন, যে ও কোনোদিন ভালো মানুষ হতে পারবে না, বরবাদ হয়ে যাবে। আর যারা দারু খাবে, সারাপ পান করবে, ও তো বরবাদ আছে। ওর পিছনে কাপড় জুটবে না, চালে খেয়ার থাকবে না, ও গরিব অভাবী হয়ে যাবে যারা দারু মদ খাবে। আর যারা জুয়া খেলবে, তাস খেলবে, জুয়া খেলনেওয়ালা, ওর ওকে কুলাইবে না, জমি জায়গা বেচে ডিহি বাড়ি খানটা ওকে বেচতে শুরু করে দেবে, ওর সব উড়ে যাবে। তো ভাই এই সব পাপ থেকে বেঁচে থাকেন। তাও আল্লাহর নবী বলেছেন আল গিবাতো আসাদ্দ মিনাজ জেনা। যদি কোনো মানুষ ভুল বশতে জীবনে জেনা করেই ফেলে, একদিন করে নিয়েছে জেনাটা, একদিন করে ফেলেছে, তারপরে ও তওবা করে আল্লাহর কাছে খুব কানাকাটা করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বারদিগার জীবনে পাপ আর করবো না আল্লাহ। যদি আল্লাহর কাছে কানাকাটা করে মসজিদে আয়, গিড়গিড়ায় নামাজ ধরে নাই, ভাইরা আমার যারা জেনা করবে, একটা হাদিস এসছে ও আর তাহাজ্জুদ পড়ার পরেও যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না। কতগুলা মানুষ বলছে মৌলভী সাহেব দোয়া কেন কবুল হয় না? তুই যা আগে মাস্তানি করেছি, তো ওই মাস্তানিটা কোনটা গেছে, দোয়া কবুল হবে? মাস্তানিটা কোনটা গেল? জামানিতে খুব মাস্তানি দেখে বুড়া দিয়ে গেল, আল্লাহ বেটারাও হাত দেয় না, আল্লাহ কেউ দেখেন, আল্লাহ আল্লাহ এরকম দোয়া কবুল করো, এরকম করো, তখন বুড়াতি কালের দোয়া কবুল হবে। জামানি কালে মাস্তানি করেছেন, বুড়াতি কালে মসজিদ এসেছেন, ইঞ্জিল যখন ডাইরেক্ট হয়েছে তখন মসজিদ এসেছেন আল্লাহকে ফাঁকি দেওয়ার লাগা। ইন্নাল মুনাফিকিনা ইল্লা কালিলান, আল্লাহকে ফাঁকি দেওয়া নয়, প্রকৃতপক্ষে তুমি নিজে ফাঁকি দিয়েছো। দেখেন ভাইরা আমার, জেনা থেকে বাঁচেন। আর আপনি দারু মদ খাবেন না, সারাপ পান করবেন না, আপনি জুয়া খেলবেন না, আপনি খারাপ কাজ অন্যায় বিবেচার করবেন না। আল্লাহর নবী বলেছেন আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। এত বড় গুনার চাইতেও সাংঘাতিক গুনাহ হচ্ছে মানে মানুষের গীপত করা। এত বড় গুনাহ, ইয়ার থেকে খতরনাক গুনাহ হচ্ছে মানুষের বদনাম করা, শিকায়ত করা, দুর্নাম করা। কোন মানুষের দুর্নাম করবেন না ভাই, দুর্নাম করতে হয় না, বুঝতে পারছেন? কোন মানুষের বদনাম করবেন না। একটা লোক চোর ছিল, কোনো কালে চুরি করে নিয়েছে, ও যদি আল্লাহর কাছে কেনে কেটে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে, তো আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, হয়তো ক্ষমা করে দিয়েছে আল্লাহ, আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিয়েছি। আর ওকে লোকের সামনে কেউ, লোকটা এককালে চোর ছিল জি, এখন মশাল্লিগিরি দেখাইছে, ফতুয়া ঝেড়ে বেড়েছে, এককালে চোর ছিল ও। তাহলে লোকটাকে আপনি যে বললেন তো এটা আপনার গীপত করা হলো। আল্লাহর নবীকে সাহাবীরা বললে হুজুর যদি এখনও চুরি করতে থাকে তোকে চোর করতে পাবো না। আল্লাহর নবী বললে যদি লোকটা চুরি করা না ছাড়ে, চুরি করতেই থাকে, তাইলে তোমার এটা আমার পিছনে মানে গীপত করা হলো। আর যদি না করে তাইলে তোমার এটা তহমত লাগা হলো। তুমি কোনো মানুষের ওপরে তহমত লাগাইতে পারো না। তহমতের গুনাহ মানে 80 দররাং, 80 কড়াওয়াকে মারতে হবে যদি কারোর ওপরে কেউ ঝুট তহমত লাগিয়ে দেয়। তো কথা হচ্ছে ভাইরে আমার, কোনো মানুষের বদনাম করা যাবে না, শিকায়ত করা যাবে না, দুর্নাম করা যাবে না, কোনো মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না। আর কোনো মানুষের অসাক্ষাতে যদি কথা বলে দেন, কথাটা ওর কাছে পৌঁছবে। আজকে পৌঁছুক, কালকে পৌঁছুক, 10 দিন পরে, মাস দিন পরে, 6 মাস পরে, বছর পরে, 5 বছর পরে হলো কথাটা ওর কাছে পৌঁছবে। ওই কথাটা ছুপিয়ে রাখতে পারবেন না। যখন লোকটা শুনে নিবে আমার লোকটা গীপত করেছে, বদনাম করেছে, শেখায় দুর্নাম করেছে, লোকটার ভিতরে ব্যথা লাগবে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক কিয়ামতের দিন 3 প্রকার লোককে ক্ষমা করবে না। যদি বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর সঙ্গে দেখা করে, আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওই বান্দাটার সঙ্গে দেখা করবে। কিন্তু যদি কোনো মানুষ এই 3টা পাপ করে যায় পৃথিবীতে, আল্লাহ ক্ষমা করবেন না রে ভাই, আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই 3টা পাপ থেকে বেঁচে থাকেন। কি কি পাপ? 1 নাম্বার পাপ হলো, 1 নাম্বার পাপ হলো, 1 নাম্বার পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক করতে হবে না, বুঝতে পারছেন? আল্লাহর সঙ্গে শিরিক করতে হবে না। কিরকম শিরিক? এটা মাইহিলাকে মুর্শিদাবাদ থেকে ফোন করে, মুলি সাহেব শিরিক আপনি জাল সাথে কইছেন, তো বুঝতেই পারি না কেমন শিরিক জি। তো শিরিক বুঝতে পারেন না, কেউ বলছে কত লোক গল্প করবে, ইস ওপরে আল্লাহ নিচে মাটি, আমি মিথ্যা কথা একটাও কব না, সত্য কথা কব, এটা আপনার শিরিক করা হলো।
ওপরে আল্লাহ নিচে মাটি, তার মানে এরা দুজনা শেয়ারদার। আল্লাহর যতখানি ক্ষমতা শক্তি, মাটির যতখানি শক্তি ক্ষমতা। এটা সেরেকলা, এগুলো মেয়া লোক বেশি কহবে। যদি টিকটিকিতে কোনো কথা বলছে আর যদি টিকটিকি টিক 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 করে এনকে 3 বার ঠোকা মারে, ঠিক ঠিক, এই যে দেখ টিকটিকি তাহার সাক্ষী দিয়ে দিলে, এটাও সেরেক করা হলো নাকি? কেউ বলবে ওই লোকটা না থাকলে ভাই মরে যেত, ওই লোকটা হাঁকে বাঁচিয়ে নিলে ভাই। ও সুবহানাল্লাহ, লোকটা বাঁচাবার ক্ষমতা আছে? তোমাকে আল্লাহ বাঁচালে? লোকটার জারিয়াতে হয়তো লোকটাকে আল্লাহ সাহায্যকারী হিসাবে পাঠাইছে, আপনি বেঁচে গেলেন। এই সব কথা বলতে হবে না। আর কেউ ফের বলবে সাত বাঁধনের তলে আছি রে বাবু, আমি ঝুট কথা কই না কোনো দিন, আর ওপরে আল্লাহ যে তোর ঘরের মধ্যে কইছি, হ্যাঁ মানে এটা আমি সত্য কথা কইছি। এই যে দেখেন, এটাও শিরক। কেউ কইবে তোর খাটে বৈশা কইছি, তোর 32 বাঁধনের তলে বৈশা কইছি, এইটা এই যে দেখেন, এটাও শিরক কথা। আর ও যে লোকটা মানে ছিল ওই জানে আর আল্লাহ জানে, আর ওই লোকটা জানে আর আল্লাহ জানে, এটাও শিরক কথা। এরকম কথা বলবে না মা বোনেরা, ভালো করে শুনেলেন। কোন আল্লাহর সঙ্গে কোনো কথাই বলা যাবে না, কাউকে তুলনা করা যাবে না। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সারা পৃথিবীর কোনো মানুষজন জীবজন্তু পশুপক্ষী আল্লাহর সঙ্গে কোনো কথাই চলবে না। আমি বাঁচলাম, আল্লাহ আমাকে বাঁচালছে, আল্লাহ আমার উপরে হেল্প করেছে, আল্লাহ আমাকে বাঁচালছে, আল্লাহর জন্য আমি বাঁচলাম, আল্লাহ সাক্ষী, আল্লাহ গাওয়া। কাশ্মীরে বেলে সবাই কসম খেবে, কিরা খেবে ভাই? কাশ্মীর তো জীবনে জানি শুনছি, যারা কাশ্মীর থেকে আসে ওরা পৃথিবীর সবের কিরা খেবে। কোরআনটা ওর ডাইল ভাত, কোরআনের কিরা খেবে, কোরআনে হাতও দিয়ে দিবে, কোরআনের কিরা খেবে, কিন্তু স্ত্রীর কিরা কেউ খেবে না। ই কোন বোকা দেশ। আর আমরাকে যদি ভাই স্ত্রীর কিরা খাবো, ফাটাফাট কিরা খাবো, ফাটাফাট মরুক, জয়টা মরুক, খালি বিয়া করবো নাকি? আর কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না, আর হারাকে কোক তো কিরা খেতে, ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো। আমার স্ত্রী একদিন কয়েছে, হ্যাঁ জি আমি মরে গেলে তুমি বিহা করো। আমি না, জীবনে বিহা করবো না রে। কইছে আর মাথায় হাত দেখো হতো, আমি তোর মাথায় হাত দেখছি, তুই মরে গেলে বিহা সাথে কিছু করবো না, খালি মরে তো দেখ, তারপরে দেখিস। তারপর খালি মরে যা, তারপরে তুই দেখিস। ঠিকই যে হ্যাঁ রে, কই তাহলে ঠিক আছে। তো কথা হয়েছে ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখে রাখে, আর আমরা এদিককার লোক কিন্তু কোরআনে হাত দিবে না। কেউ হয় দিবে? ও যদিও পাপটা করে থাকে তাও কোরআন দেবে না, না করে তাও হাত দেবে না। কোরআনের গিরা এখন না, কাশ্মীরের লোক খালি কোরআনের গিরা, কোরআনের গিরা। ওই যদি কয়ে যে তোর স্ত্রীর গিরা খা, তার মানে মাইয়া মরে গেল, ওকে বেটি কেউ দিবে না ভাই। ওকে ওই আড়ি বেওয়া থেকে যেতে হবে বেটা ছেলেকে, ওই লেগে ওরা স্ত্রীর গিরা খাবে না। কইছে মরে গেলে আমি বেকার হয়ে যাবো। আর আমাদের দিকে যদি সারা 10টা 20টা 50টা মরে যায়, তো একদম লাইন লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নাই নাকি? হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন। 3টা পাপ করবেন না, শিরক করবেন না, আল্লাহ ওকে ক্ষমা করবে না। 2 নাম্বার, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের হককে মেরে খাবে রে ভাই। পরের হক মেরে খাবে না, পরের হককে জোরপূর্বক খাবে না, পরের হককে দাবিয়ে খাবেন না। যারা পরের হক মেরে খায়, দাবিয়ে খায়, ওই লোকটাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। 3 নাম্বার, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায়, কোন মানুষকে যদি আঘাত দিয়ে যায়, কষ্ট দিয়ে যায়, যন্ত্রণা দিয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলছে 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না। কোন মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না, পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দিয়া। আর এখনকার লোক করছে কি, লোককে খালি কষ্টই দিছে নাকি? মানুষের বদনাম, শেখায় দুর্নাম, গুজাব গিল্লা, মানুষের খালি বদনাম, মানুষকে কষ্ট দেওয়া, আইলের কানায় গাছ লাগিয়ে দিলে, ওর জমির বিষ মেরে দিলে, নিজের ডিহিকে উঁচা করে পড়োশকে ডুবিয়ে মেরে ফেলে দিছে, কষ্ট লয়? হ্যাঁ, এইগুলো বিশাল বড় গুনাহ। কোনো লোককে দুঃখ দেওয়া যাবে না। আপনি নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই। রোজা রাখতে পারেননি হয়তো, আল্লাহ চাইলে, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। হজের আপনার অর্থ ছিল, হজ করতে পারেননি, আল্লাহ বলবে চলো ছেড়ে দেওয়াকে। আল্লাহর তো দয়ার শেষ নাই, ময়ার শেষ নাই, আল্লাহ বলবে যে ছেড়ে দে। একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের দিন, আল্লাহ দেখবে যে এই লোকটার কোনো আমল নামাতে নেকির বংশ নাই, সব 0 0 0। আর গোনহা দেখছে তো ঢেরি ঢেরি গোনহা।
তো আল্লাহ বলছে এই খ্যাপা তোর যে আমল নামা জিরো পড়া আছে, যা জাহান্নামে যা, জাহান্নামে যা। সেই লোকটা আনি মনে দৌড়াইতে লেগে চোখ মুখ বুঞ্জা দৌড়িয়ে চলেছে, জাহান্নামে পড়িবে, চলেছে দৌড়িয়া। তা আল্লাহ বলছে ফেরেশতারা বলছে এই ফেরেশতা ও খ্যাপাকে ধর ধর, খ্যাপাকে ধর। এই তো কোনো কথাটা বলার সাথে সাথে দৌড় মারতে সকে ধর দৌড়ে ধর। ফেরেশতারা খপ করে ধরলে সকে, ফেরেশতা যেমন ধরে ধরলে ধরে এলে চলে আল্লাহর কাছে। আল্লাহ বলছে এই খ্যাপা তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি, কি ব্যাপার জাহান্নামে যাবে তুই দৌড়াইতে শুরু করেছিস চোখ মুখ বুঝে, কিরে কেন দৌড়ালি? কইছে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারিনি, তোমার নবীর কথা রাসূলের কথা মানতে পারিনি, কোরআনের কথা মানিনি। আল্লাহ তোমার কথা শুনিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দিনি, তাসবিহ পড়িনি, জিকির করিনি। আল্লাহ তোমার কোনো আইন কানুন কিছু মানতে পারিনি। আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি আল্লাহ আমার এটা ঠিক হবে না। আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নিই। আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ এই জন্য আমি চোখ মুখ বুঞ্জা দৌড়াতে লেগেছি যে আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনে নি, দুনিয়াতে তো মানতে পারিনি, এখন মেনে নি। যদি আল্লাহ তোমার দয়া হয় তো তুমি ডাকা জান্নাতে দিবে, এই লাগা চোখ মুখ বুঞ্জা দৌড়াতে লেগেছি। আল্লাহ আল্লাহ বলছে তুই এই আমার দয়ার ঘাটা দেখা বসে আছিস, জান্নাতের ফেরেশতা কইছে ধর একে জান্নাতে ভর। লোকটাকে নিয়ে জান্নাতে দিয়ে দিল আল্লাহ। আল্লাহর ব্যাপার, জীবনে কোনো নেকি করেনি কিন্তু ওই যে একটাই কথার আশায় পড়ে আছে, বললে যা ভর দেয় জান্নাতে, মরে দিলে। আর একটা লোকের খাতা মেল করছে, একটা লোকের 99 খান করে খাতা, বিশাল বিশাল খাতা ওর ডায়েরি। আপনার খাতা যে এই যে দুঘাড় ফেরেশতা নেই, ফেরেশতা আছে কিনা যে ভাই শুনেছেন কোনোদিন? আপনার ঘাড়ে দুটো ফেরেশতা কম্পিউটার বসে একদম রেকর্ডিং করছে, যত কথা মুখ দিয়ে বের হবে রেকর্ডিং। আপনার মুখ দিয়ে যদি উফ আহ ইস কোন উজেট লাগালো, ইস কেবল আহ কে বলছে মানে কোনো একটা ইস উহ আহ কথাটা মুখ দেখালি, আওয়াজটা মুখ দিয়ে বাহির হলে এই কথাটা আপনাকে জবাব লাগবে কিয়ামতের দিন। আপনার মুখ দিয়ে যদি খালি আওয়াজটা বেরিয়ে যায়, আপনি কেন আওয়াজটা বের করলেন আপনাকে জবাব লাগবে। গল্প আর গুজব আর গিল্লা আর বদনাম আর শেখাইত কিয়ামতের দিন ফাঁসা উঠ পাবেন না, বাঁচতে পারবেন না। তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে আপনার কম্পিউটার একদম বসে আছে রেকর্ডিং হচ্ছে। আহা হা, আপনি কথাটা অমান্য করতে পারবেন? পারবেন জি ভাই? যখন কম্পিউটার ধরে নেবে ঠাঁই ঠাঁই করে এই যে এই কথাটি এরকম আপনারা বলবেন, যখন ফেরেশতারা খুব গরম হবে বললে খাবার নামাজ কেনে পড়িস নি, রোজা কেনে রাখিস নি, তখন বলে আল্লাহ আমরা তো এরকম শুনিনি, কোনো লোকজন যায়নি, বুঝাইনি। তখন বলবে পিপিলা গাছ পাড়া কিষানগঞ্জের পাশে তোরাকে এই যে 10 রমজানে 2023 সালে হযরত আলী এসেছিল, মানে হযরত আলী জালসা করেছিল, তোরাকে শুনিস নি রে খাপা। ই বলবে আল্লাহকে জানি শুনিনি মনে হয় না। চট করে একবারে কম্পিউটার বের করে দেখাতে লাগবে যে উম্মুকের পাঞ্জারা বসেছিলি, উম্মুকের পাঞ্জারা বসেছিলি, আর তুই বসা বসা শুনছিলি। আর হযরত আলী একেবারে ওয়াজ করছিল, ধামাকা করে লোককে বুঝাছিল আমার ফটো ধরবে। এই যে এখন যেমন দেখছেন না ভাই, তখন কিয়ামতের দিন দেখবেন। বললে তো হযরত আলী বলছিল তোমরা শুনছিলে কেন কথাগুলো মানোনি? তখন বলে কথাটা তো ঠিক, সেদিন অস্বীকার কিন্তু করতে পারবে না, একদম ঠাই ঠাই করে। এখন মোবাইলে দেখিয়ে দিছে ভাই একটা আমি গাজাল কাহিনী, আমার ভিডিও ভাইরাল হয়েছিল, শুনেছিলেন তো? মোবাইলে দেখেছিলেন কিনা? দেখেছিলেন তো? যখন তো যখন ভিডিও ভাইরাল হয়ে গেছিল, তো আমি যখন ভিডিওটা আমি শুনতে লাগলাম, এত শরম লাগলো যে আমি নিজে আর শুনতে পারি না। আমি যে অস্বীকার করবো যে না আমি বলিনি, তা আমার মুখ দিয়ে তো বের হচ্ছে, তা আমি কেন করে অস্বীকার করবো? সেদিন আমি ভাবলাম আল্লাহ যদি পাপ করার পরে কিয়ামতের দিন যখন কম্পিউটার ফিট করবে, সেদিন আর অস্বীকার করা যাবে না। মেনে নিতে ঘাড় পাইতে যে 5টা আমি করেছি। আর ফেরেশতারা মিথ্যা বলবে না, কম্পিউটার বসে আছে সব সময়। একটা লোক ছিল ভাই ওনহানি, তো আল্লাহর নবীর জামানাতে একটা সাহাবী ছিল ওনহানি। ওকে যদি একটু জ্বর হয়, মাথা ব্যথা হয়, তো খালি মনে হোক ভাঙা মনে গেল, আল্লাহ জান গেল, ওকে আমাকে বুকে লাগছে, ওকে আমাকে পিঠা লাগছে, ওকে খালি মন হবে। তো আল্লাহর নবী সাহাবীটাকে বলছে খ্যাপা তুমি যে এরকম মন হাইছো, প্রত্যেকটা কথার হিসাব লাগবে কিয়ামতের দিন, আর তুমি মন হাইছো কেন? উহ আহ এই শব্দটার হিসাব লাগবে, তুমি ওন হাইছো মানে? তো সাহাবীটা ডরিয়া গেল, তো মইরা গেল বেচারি। এত জ্বর হয়, জ্বালা হয়, যত হয়, ও জীবনে ওন হাইবে না, আকাঠ হয়ে পড়ে আছে। ওন হ্যাঁ লাভ আছে যে ভাই, এখানে লাগছে ওখানে মাগা লাভ আছে, কহে কি লাভ হবে? খালি স্ত্রীটাকে শোনাই হবে। ওই খ্যাপা একটা লোক একটা মন হানি, আর স্ত্রীর সামনে যাবে আর মাঝ
তোর স্ত্রীটা যখন ওর মাথাটা টিপছে, পাগালা টিপছে, আজকে কিছু খাইবে, চারটে ভাত দেবো, রুটি পাকিয়ে দেবো, চাল গেলার না কইছে, হ্যাঁ যে চারটে চাল এই কাঠখোলার ভুজা ভেজে দেবো, নুন তেল দিয়ে, পেঁয়াজ রসুন হলদি দিয়ে, একটা ডিম ভেঙে কাঠখোলার ভুজা চারটি ভেজে দিব। ওগুলা কিছু খাবো না গে মা, এ মা গে। তোর স্ত্রীটা কইছে, এগুলা কথা কই না রে বাজি, এ বাজি রে। ই যেমন পাগলা তেমন পাগলি, মানুষকে যেমন হ্যাকড়া তেমন হ্যাকড়ি, আর যেমন পাটের শাক বলে তেমন লাকড়ি নাকি। তো ই পাগলার দল, ও পাগলির দল, কথা বুঝার হুঁশ নাই। তো বেশি ওনহাইতে হয় না, ওনহাটা ভালো নয়, বেশি কঁতপাত করা, এরকম এরকম ওরকম প্রত্যেক কথার হিসাব লাগে হয় কিয়ামতের দিন। তো কথা হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে বেঁচে থাকেন, আর যেখানে লোক থাকবে ওখানে যাবেন না। যেখানে দোকানে গল্প গুজব হয়, আপনি বাজার যান, যেটা দরকার আপনি কিনেলেন সামান, তেল কিনবেন, নুন কিনবেন, কাপড় কিনবেন, হলদি কিনবেন, মরিচ কিনবেন, পেঁয়াজ রসুন কিনবেন, যত আপনার জরুরি জিনিস আছে কিনালেন। বেশি কথা বলবেন, একদম চুপ করে থাকেন, জিভার হেফাজত করেন, বেশি কথা বলবেন না। ভাই এই জিনিসটা এত দাও, জিনিসটা নিলেন, বাস টাকা দিয়ে দেন, বাজার থেকে বেরিয়ে যান। বাড়িতে থাকেন, ঘরে বসে থাকেন, চুপ থাকেন, আর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, মুখের জিভার হেফাজত করেন, মুখটাকে বন্ধ রাখেন, আপনি জান্নাতে যাবেন। আর যদি লোককে কষ্ট দিবেন, দুঃখ দিবেন, বেদনা দিবেন, যন্ত্রণা দিবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তো এই তিন প্রকার লোককে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না ভাই, বুঝতে পারলেন? একটা শিরক করা, আর যারা পরের হক মেরে খায়, আর যারা কোনো লোককে দুঃখ দেয়, কষ্ট দিয়ে যায়। নমাজ না পড়লে আল্লাহ জান্নাত দেবে, রোজা না রাখলে আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহর ইচ্ছা হলে, হজ না করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু কোনো মানুষকে পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে যদি চলে যান, মরার পরে পড়োশিকে হবে আইস শান্তি পেন, লোকটা মরলো তা আইস ভালো হলো। আর একটা পড়োশি কইছে আইস শালা ঢং ধরেছি রে, সোহান আল্লাহ কত কাল থেকে সাদা আছি, তাই শান্তি পেন। লোক কইছে দাওয়াটা আর ভালো হয়েছে আইস। এরকম যদি বলে, বদনাম করে, শেখায়ত করে, লোক খুব খাতরা লোক ছিল এই ভাই, খুব ডেঞ্জারাস লোক। আজ গোটা গ্রাম শান্তি হয়ে গেল, এলাকা শান্তি হয়ে গেল, গোটা বাড়ি শান্তি হয়ে গেল, পরিবার শান্তি হয়ে গেল। স্ত্রীটাকে যদি হুঁকরা কুটা করে ঠাঠাই, স্ত্রীকে আজ তুই কোনটা গেলে তোর দাওয়াটা হলে, স্ত্রীও খুশি থাকবে। একটা গরু বাছুরকে পিটেন, গরু বাছুর বরদোয়া করবে আপনাকে, গরু বাছুরকে পিটিয়েন না, বেশি করে ঠাটাইয়েন না। স্ত্রীকে তো মারা দূরের কথা, স্ত্রীকে আপনার এখনকার মানুষ কিছু বুঝে না, হুঁকরা কুটা করে গরু পিটা করে পিটছে। হ্যাঁ, স্ত্রীকে মারার জায়গা আছে, কোনখানে মারবেন? নবীর হাদিস শুনেননি? আল্লাহর নবী মারতে বলেছে, কিরুঙ্গরা মারতে বলেছে, আর কোনখানে মারবেন জায়গা জানেন? কোনখানে মারতে হয় শুনেছেন? যখন পেলেন একেবারে গাদা চোখ মুখ বুঞ্জে দিলে, কেউ কাহিনার মেরে চলেছে, কাহিনার হোনা দেন, পিটা বোকার মতন মেরে চলেছে। স্ত্রী গুণ করে মারতে হবে, ওটা পরের বেটি আবলা ধন, এমনি তো কমজোর মানুষ, নরম দিলের মানুষ, ও তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে এসে ওকে গরু পিটা করে পিটছেন। এটা আপনাকে পারমিশন কে দিয়েছে? নবীর হাদিস খুলেন আর দেখেন, ওই শুনেছেন? মারছেন আপনি স্ত্রীটাকে ওরা ঠাঠিয়ে বেড়ে মারছেন, কেন মারবেন? কোনখানে মারবেন? আর আল্লাহর নবী বলেছেন, আর মাথাতে মারিও না, মাথা মারলে ব্রেন কেরাক হয়ে যাবে। স্ত্রীর মাথায় মারা যাবে না, স্ত্রীটার গালে মারিও না, চেহারাতে মারার নিষেধ আছে, মুখে মারতে হবে না। কেউ ঠোঁটের উপর কি ঝেড়ে দিছে, মুখকে ফুলিয়ে দেবে না। স্ত্রীর মুখে মারা যাবে না, স্ত্রীর আগা দিগা মারা যাবে না, স্ত্রীটার হাতে মারা যাবে না। হাত খোড়া হয়ে গেলে আপনাকে কে তৈরি করে খিলাবে? স্ত্রীর পায়ে মারা যাবে না, যদি পায়ে মারে ন্যাংরা হয়ে যাবে, কে পানি লিয়ে যা দিবে? মরে যাবেন। পায়ে মারা যাবে না, হাতে মারা যাবে না, মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, আগা দিকে মারা যাবে না, পাছা দিকে পিঠে মারা যাবে না। কোনটা মারবেন জানেন? খালি সব বিয়ে করার লেগে কুচে চাংড়া বিলার, কোনখানে মারতে বেড়া এখনো জানে না। হ্যাঁ, কোনটা মারতে হবে জানেন? আর মারবেন তো কি দিয়ে মারবেন? আল্লাহর নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে? স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন, মানে দাঁতলের বাড়ি মারতে হবে। দাঁতল বুঝেন? মিসওয়াক, দাঁতল মিসওয়াক বুঝতে পারছেন তো? দাঁতল বুঝতে পারেন না? হ্যাঁ করেন না জি? বাংলাদেশে ওয়াজ করলে সবাই একদম চিৎকার করে বলতো, ওয়াজ করতে মন লাগতো ভাই, বুঝতে পারলেন? কয়েকদিন আগে বাংলাদেশে ছিলাম, ওয়াজ করছি, সবাই বলছে ঠিক। যদি বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার লাগাইছে, তো বুড়া বক্তা চাংলা হয়ে যাচ্ছে একবারে।
মজা লাগছে বাংলাদেশে ওয়াজ করতে, আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি নারায় তাকবীর, আল্লাহ আকবার। বক্তাকে আরো বসিয়া বুড়া থসথসা করে দিছে নাকি? জোরে একবার নারা লাগান তো, নারায় তাকবীর। দেখেন তো কত সুন্দর, ওইটি মানুষ এখন কত ভালো লাগছে। তো কথা হলো হ্যাঁ হু করবেন, তাহলে ভালো লাগবে। আল্লাহর নবী বলেছেন মিসওয়াক দিয়ে মারবেন, দাঁতল দিয়ে দাঁত কাচলা, দাঁতল, দাঁতল তো বুঝেন, মিসওয়াক না বুঝলে ওই দাঁতল খানটা কত বড় হবে, আধ হাত, ফের মুঠুন হাত বানিয়ে সাটা সাট মারিও না গরু মারা করে, আধ হাত দাঁতল রে ভাই। আর দাঁতলটা যাতে মোটা না হয়, বুড়া আঙ্গুলের মতন নয়, কুড়া আঙ্গুলের মতন দাঁতল হয়। বুড়া লোকের মতন হলে তো খুবই লাগবে, কুইডা লোকের মতন মানে দাঁতলটা লাগবে মিহি দাঁতল। আর ওই দাঁতলটা যেন আধ হাত হয়, আর দাঁতলটা ধরে আমার পাছাখানে পুঠাতে মারতে, বুঝতে পারছেন? মিসওয়াক দিয়ে মারবেন, অন্য কোনো জায়গাতে মারবেন না, ওই মিসওয়াক খান দিয়ে মারবেন যেন আর কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর অসুবিধা না হয়। এইভাবে স্ত্রীকে মারেন, মারেন কম সম, খালি রাগ দেখান, মোচকা ফরকন, মোচকে ফরকে দেবে খুব, যাতেও ডরিয়ে যায়, ওকে মাগে দিবে নাকি? ওয়াজ শুনছেন, কথা হলো মনে রাখবেন। আমি একটু ওই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়া বলছি কি না, তা আপনারা মনে ভাবছেন আরে বাপরে অনেক লোক হাসছে, খুশিতে বসে আছে, না তো পালিয়ে যাবে নাকি? কথাগুলো দামি কথা, কথাগুলো মনে মনে রাখবেন, কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন, কথাগুলো যেমন তেমন কথা বলি না ভাই নাকি? কথা হচ্ছে যে স্ত্রীকে মারবেন, স্ত্রীকে এরকম করে মারামারি করিয়েন না, গরু পিটা করে পিটবেন না, আর ওকে লাঠি দিয়ে লাঠির বাড়ি বাড়ি পিটিয়েন না, এইভাবে স্ত্রীটাকে মারবেন না। স্ত্রীকে মারেন মিসওয়াক দিয়ে হালকা করে